আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। সহিহ বুখারী ও সহিহ মুসলিম থেকে গৃহীত বিধিবিধান সংক্রান্ত হাদিসের অনন্য সংকলন উমদাতুল আহকাম, অনুবাদ ও ব্যাখ্যা, প্রথম খণ্ড, তাহরাত, সালাত, সিয়াম, জাকাত, সিয়াম ও হজ। ইমাম হাফেজ আব্দুল গনি আল মাকদেসি রাহিমাহুল্লাহ 541 to 600 হিজরি। ভাষান্তর ও ব্যাখ্যা ডক্টর আবু বকর মুহাম্মদ জাকারিয়া, সবুজপত্র। উমদাতুল আহকাম, প্রথম খণ্ড, 220 পৃষ্ঠা, 118। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের মধ্যে সালাম ফিরানোর পূর্বে এ বলে দোয়া করতেন, অর্থ: হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং মাসীহে দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় কামনা করছি। বুখারী 1377, মুসলিম 588। সহিহ মুসলিমের অন্য শব্দে রয়েছে, অর্থ: যখন তোমাদের কেউ তাশাহুদ পড়ে, অর্থাৎ শেষ তাশাহুদ, কারণ যদি সালাতে দুটি তাশাহুদ থাকে তবে প্রথমটিতে কোনো দোয়া করবে না। তখনই সে যেন চারটা বস্তু থেকে আল্লাহর কাছে এ বলে আশ্রয় কামনা করে যে, হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় কামনা করছি। অতঃপর অনুরূপ সবগুলো উল্লেখ করেন। প্রাসঙ্গিক আলোচনা। কাফির এবং কোনো ঈমানদারের জন্য কবরে আযাব হওয়ার বিষয়টি হক ও যথাযথ সত্য কথা। আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদাও তাই। এ বিষয়ে কোরআন ও হাদিসে বিস্তারিত এসেছে, যেমন কোরআনে কারীম থেকে, অতঃপর আল্লাহ তাকে তাদের ষড়যন্ত্রের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফেরাউন গোষ্ঠীকে ঘিরে ফেলল কঠিন শাস্তি, আগুন। তাদেরকে তাতে উপস্থিত করা হয় সকাল ও সন্ধ্যায়, এবং যেদিন কিয়ামত ঘটবে সেদিন বলা হবে, ফেরাউন গোষ্ঠীকে নিক্ষেপ করো কঠোর শাস্তিতে। সূরা 40, গাফির 45 থেকে 46। তাদের অপরাধের জন্য তাদেরকে নিমজ্জিত করা হয়েছিল এবং পরে তাদেরকে প্রবেশ করানো হয়েছিল আগুনে। অতঃপর তারা আল্লাহ ব্যতীত অন্য কাউকেও সাহায্যকারী পায়নি। সূরা নূহ 71, নূহ 25। তাতে আমরা জনপদকে উল্টিয়ে উপর নিচ করে দিলাম এবং তাদের উপর পোড়ামাটির পাথর কঙ্কর বর্ষণ করলাম। সূরা 15, আল হিজর 74। নিশ্চয়ই যারা মুমিন নরনারীকে বিপদাপন্ন করেছে তারপর তওবা করেনি, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি আর তাদের জন্য রয়েছে দহন যন্ত্রণা। সূরা 85, আল বুরুজ, আয়াত 10। আর মরুবাসীদের মধ্যে যারা তোমাদের আশেপাশে আছে তাদের কেউ কেউ মুনাফিক, এবং মদিনাবাসীদের মধ্যেও কেউ কেউ, তারা মুনাফিকিতে চরমে পৌঁছে গেছে, আপনি তাদেরকে জানেন না। আমরা তাদেরকে জানি, অচিরেই আমরা তাদেরকে দুবার শাস্তি দিব, তারপর তাদেরকে মহাশাস্তির দিকে প্রত্যাবর্তন করানো হবে। সূরা 9, আত-তাওবা 101। আর আপনি যদি দেখতে পেতেন যখন ফিরিস্তাগণ যারা কুফরি করেছে তাদের প্রাণ হরণ করছিল, তাদের মুখমণ্ডলে ও পিঠে আঘাত করছিল আর বলছিল, তোমরা দহন যন্ত্রণা ভোগ করো, এটা তো সে কারণে যা তোমাদের হাত আগে পাঠিয়েছিল,
আর আল্লাহ তো তার বান্দাদের প্রতি অত্যাচারী নন। সূরা ৮ আল আনফাল 50 থেকে 51। আর যদি আপনি দেখতে পেতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতাগণ হাত বাড়িয়ে বলবে, তোমাদের প্রাণ বের করো, আজ তোমাদেরকে অবমাননাকর শাস্তি দেওয়া হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ সম্পর্কে অহংকার করতে। সূরা ৬ আল আনআম 93। সুতরাং কেন নয় প্রাণ যখন কণ্ঠাঘাত হয় এবং তখন তোমরা তাকিয়ে থাকো, আর আমরা তোমাদের চেয়ে তার কাছাকাছি, কিন্তু তোমরা দেখতে পাও না। অতঃপর যদি তোমাদের হিসাব নিকাশ ও প্রতিফলের সম্মুখীন না হও, তবে তোমরা ওটা ফিরাও না কেন? যদি তোমরা সত্যবাদী হও। অতঃপর যদি সে নৈকট্য প্রাপ্তদের একজন হয়, তবে তার জন্য রয়েছে আরাম, উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান। আর যদি সে ডান দিকের একজন হয়, তবে তাকে বলা হবে, তোমাকে সালাম, যেহেতু তুমি ডান দিকের একজন। কিন্তু সে যদি হয় মিথ্যারোপকারী, বিভ্রান্তদের একজন, তবে তার আপ্যায়ন হবে অতি উষ্ণ পানির এবং দহন জাহান্নামের। সূরা ৫৬ আল ওয়াকিয়া ৮৩ থেকে ৯৪। আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না। সূরা ২ আল বাকারা ১৫৪। আর যারা আল্লাহর পথে নিহত হয় তিনি কখনো তাদের আমলসমূহ বিনষ্ট হতে দেন না। অচিরেই তিনি তাদেরকে পথনির্দেশ করবেন এবং তাদের অবস্থা ভালো করে দিবেন, আর তিনি তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পরিচয় তিনি তাদেরকে দিয়ে জানিয়েছিলেন। সূরা ৪৭ মুহাম্মদ 46। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না, বরং তারা জীবিত এবং তাদের রবের কাছ থেকে জীবিকাপ্রাপ্ত। আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তাতে তারা আনন্দিত, এবং তাদের পিছনে যারা এখনও তাদের সাথে মিলিত হয়নি তাদের জন্য আনন্দ প্রকাশ করে যে তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না। তারা আনন্দ প্রকাশ করে আল্লাহর নিয়ামত ও অনুগ্রহের জন্য, এবং এই জন্য যে আল্লাহ মুমিনদের শ্রমফল নষ্ট করেন না। সূরা ৩ আল ইমরান ১৬৯ থেকে ১৭১। আর যারা হিজরত করেছে আল্লাহর পথে, তারপর নিহত হয়েছে অথবা মারা গেছে, তাদেরকে আল্লাহ অবশ্যই নিকৃষ্ট জীবিকা দান করবেন। আর নিশ্চয় আল্লাহ তিনি তো সর্বোৎকৃষ্ট রিজিকদাতা। তিনি তাদেরকে অবশ্যই এমন স্থানে প্রবেশ করাবেন যা তারা পছন্দ করবে, আর আল্লাহ তো সম্যক জ্ঞানী, পরম সহনশীল। সূরা ২২ আল হাজ ৫৮ থেকে ৫৯। আর নিশ্চয়ই যারা জুলুম করেছে তাদের জন্য রয়েছে এছাড়া আরও শাস্তি, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। সূরা ৫২ আত-তূর ৪৭। যারা ঈমান এনেছে আল্লাহ তাদেরকে সুদৃঢ় বাক্যের দ্বারা দুনিয়ার জীবনে ও আখিরাতে সুপ্রতিষ্ঠিত রাখবেন, এবং যারা জালিম আল্লাহ তাদেরকে বিভ্রান্তিতে রাখবেন, আর আল্লাহ যা ইচ্ছা তা করেন। সূরা ১৪ ইব্রাহিম ২৭। এই আয়াতগুলো বিভিন্নভাবে কবরের আযাবকে প্রমাণ করছে। হাদিস থেকে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কবরের আযাবের কথা এত বেশি এসেছে যে অনেকেই সেগুলোকে মুতাওয়াতির পর্যায়ে বলেছেন। এ বিষয়ে অনেক মুহাদ্দিস গ্রন্থও লিখেছেন। তার মধ্যে প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর ইসবাতু আজাবিল কবরি। অনুরূপ আরেকটি গ্রন্থ হচ্ছে ইমাম ইবনে রাজাব প্রণীত আহওয়ালুল কুবুর। উদাহরণত নিম্নে কয়েকটি হাদিস পেশ করা হলো। 1, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো কবরের পাশ দিয়ে অতিক্রম করার সময় বললেন, ওই দুই কবরবাসীর আযাব হচ্ছে। অবশ্য ওদেরকে কোনো বড় ধরনের অপরাধ বা কোনো কঠিন কাজের জন্য আযাব দেওয়া হচ্ছে না। তাদের একজন পোশাকে পেশাবের ছিটা থেকে বাঁচত না, আর অপরজন চুগুলি করে বেড়াতো। 2, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোক সকল, অন্ধকার রাতে টুকরার ন্যায় ফিতনা তোমাদের আচ্ছাদিত করবে। হে লোক সকল, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে অধিক হারে কাঁদতে ও অল্প হাসতে। হে লোক সকল, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কেননা কবরের আযাব সত্য। মুসনাদে আহমদ 24520। 3, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত অন্য একটি হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, এক ইহুদি স্ত্রীলোক তার আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে কবরের আযাব সম্পর্কে আলোচনা করে তাকে বলল, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কবরের আযাব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলেন। তিনি বললেন, হ্যাঁ, কবরের আযাব সত্য। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো সালাত আদায় করতে দেখিনি যাতে তিনি কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করেননি। এই হাদিসের বর্ণনায় গুন্দার রাহিমাহুল্লাহ অধিক উল্লেখ করেছেন যে কবরের আযাব একেবারে বাস্তব। বুখারী 1372। 4, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাকে কেউ শেষ বৈঠক তাশাহুদ শেষ করবে, তোমাদের কেউ শেষ বৈঠক তাশাহুদ শেষ করবে, তখন আল্লাহর নিকট 4টি জিনিস থেকে আশ্রয় চাইবে। 1, জাহান্নামের আযাব থেকে। 2, কবরের আযাব থেকে। 3, জীবন মরণের ফিতনা থেকে। 4, মাসিহ দাজ্জালের অনিষ্ট থেকে। মুসলিম 588। 5, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন তার কবরে রাখা হয় আর তার সাথীরা তাকে রেখে ফিরে আসে, সে তাদের জুতার খটখট শব্দ শুনতে পায়। এমত অবস্থায় তার কাছে 2 জন ফেরেশতা আসে। তারা তাকে বসানোর পর জিজ্ঞাসা করে, এ লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? তখন মুমিন বলে, আমি সাক্ষ্য দিই যে তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। তখন তাকে বলা হবে, জাহান্নামে তোমার আসনের দিকে তাকাও, আল্লাহ তোমার সে আসনের বদলে জান্নাতে তোমার আসন করে দিয়েছেন। তারপর সে 2টি আসনই দেখতে পাবে। আর মুনাফিক ও কাফিরকে যখন জিজ্ঞাসা করা হবে, এ লোকটি সম্পর্কে তুমি কি বলতে? সে বলবে, আমি জানি না, মানুষ যা বলতো আমিও তা বলতাম। তারপর তাকে বলা হবে, তুমি জানোওনি আর পড়োওনি। তাকে লোহার হাতুড়ি দিয়ে এমনভাবে আঘাত করা হবে যার ফলে সে এমন জোরে চিৎকার করবে যা মানুষ ও জিন ব্যতীত তার কাছে যারা থাকবে তারা সবাই শুনতে পাবে। বুখারী 1338।
6 আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মৃত ব্যক্তিকে অথবা বলেছেন তোমাদের কাউকে কবরস্থ করা হয়, তখন তার কাছে দুজন জমকালো গাঢ় নীল ফেরেশতা আসে। তাদের একজনকে বলা হয় মুনকার, অপরজনকে নাকির। তারপর তারা বলে, এ লোকটি সম্পর্কে তুমি কি বলতে? উত্তরে সে যা বলতো তা বলবে, তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত কোনো প্রকৃত ইলাহ নেই এবং মুহাম্মদ তার বান্দা ও তার রাসূল। তখন তারা দুজন বলবে, আমরা ভালোভাবেই জানতাম যে তুমি এটা বলবে। তারপর তার কবরে দৈর্ঘ্য ও প্রস্থে 70 হাত পর্যন্ত প্রসারিত করা হবে। আর যদি মৃত ব্যক্তি মুনাফিক হয়, সে বলবে, মানুষকে বলতে শুনেছি, আমিও অনুরূপ বলেছি, আমি কিছু জানি না। তখন তারা দুজন বলবে, আমরা ভালো করেই জানতাম যে তুমি এটা বলবে। তারপর জমিনকে বলা হবে যে তার উপর দুদিক থেকে মিশে যাও। তখন জমিন দুদিক থেকে তার উপরে মিশে যাবে, যাতে তার পাঁজর ভেঙে একাকার হয়ে যাবে। তারপর আল্লাহ তাকে তার এ শোয়ার স্থান থেকে পুনরুত্থান করা পর্যন্ত এভাবেই সে শাস্তি পেতে থাকবে। সুনান তিরমিজি 1071, হাসান সনদে। 7 বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণিত একটি দীর্ঘ হাদিস এসেছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একজন আনসার সাহাবীর জানাজায় শরীক হই। এমনকি তার কবরের কাছে যাই, তখনও তৈরি হয়নি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেন এবং আমরাও তার সাথে তার চারদিকে শান্তভাবে বসে পড়ি, যেন আমাদের মাথার উপর পাখি বসা। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে একখণ্ড কাঠ ছিল, যা দিয়ে তিনি জমিনের উপর আঘাত করছিলেন। এরপর তিনি মাথা উঁচু করে 2 বা 3 বার বলেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে নাজাত চাও। তারপর বলেন, যখন ইমানদার বান্দা দুনিয়ার সাথে সম্পর্কচ্যুতি করতে যায় এবং আখিরাতের প্রতি এগিয়ে যায়, তখন তার কাছে অসমান থেকে সাদাশুভ্র চেহারার ফেরেশতাগণ অবতরণ করেন। তাদের চেহারা মনে হয় যেন সূর্য। তাদের সাথে থাকে জান্নাতের কাফনসমূহের কিছু কাফন, জান্নাতের সুগন্ধিসমূহ থেকে কিছু সুগন্ধি। তারা তখন তার থেকে চোখের দূরত্বে বসে যায়। তারপর মালাকুল মউত আলাইহিস সালাম আসেন। তিনি তার মাথার পাশে বসে যান এবং বলেন, হে পবিত্র রূহ, তুমি আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। তিনি বলেন, তারপর পানপাত্র থেকে পানি যেভাবে গড়িয়ে পড়ে, তেমনিভাবে তার নফস বের হয়ে পড়ে। অতঃপর যখন তারা তা দেখে, তখন সেটাকে গ্রহণ করে নেয়। আর যখনই মালাকুল মাউত তা গ্রহণ করে, তখনই তারা চোখের পলক পরিমাণ সময়ও তার হাতে তা থাকতে দেন না, বরং ফেরেশতাগণ তা গ্রহণ করে নেয়। তারা তখন সেটাকে পূর্বোক্ত কাফনের কাপড়ে ও পূর্বোক্ত সুগন্ধিত জড়িয়ে নেয়।
আর তখন তারপর তারা সেটা নিয়ে উপরে উঠতে থাকে, আর তখন তা থেকে জমিনের উপস্থিত সবচেয়ে উত্তম মিশকের সুগন্ধি বের হতে থাকে। তিনি বলেন, তারপর তারা সেটা নিয়ে উপরে উঠতে থাকে। যখনই উপরস্থ কোনো ফিরিস্তাগণের সমাজ দিয়ে তা অতিক্রম করে, তখনই তারা বলে উঠেন, পবিত্র এ রূহ কার? উত্তরে ফিরিস্তাগণ বলবে, সে অমুকের পুত্র অমুক। দুনিয়াতে তার সবচেয়ে যে প্রিয় নামগুলোর মাধ্যমে তাকে ডাকা হতো, তা দিয়েই তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে। এভাবে তারা দুনিয়ার আকাশ অতিক্রম করবে। তখন তার জন্য তা খুলতে বলা হবে, আর তা তখন তাদের জন্য খোলা হবে। তখন প্রতি আসমানের নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ সেটার পিছু নিয়ে সেটাকে পরবর্তী আসমান পর্যন্ত পৌঁছে দিবে। এভাবেই সপ্ত আসমানে তা পৌঁছে যাবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দার আমলনামাটি ইল্লিনে লিখে দাও, আর তাকে রূহকে জমিনে ফেরত পাঠাও, কারণ আমি তাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছি, আর তাতেই তাদের ফেরত পাঠাবো। আবার দ্বিতীয়বার তাদেরকে সেখান থেকেই উত্থিত করব। বর্ণনাকারী বলেন, তখন তার রূহকে তার শরীরে ফেরত পাঠানো হয়। তখন তার কাছে দুজন ফেরেশতা আসে এবং তাকে বসিয়ে জিজ্ঞাসা করে, তোমার রব কে? তখন সে বলে, আল্লাহ আমার রব। তখন তারা দুজন তাকে জিজ্ঞাসা করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন ইসলাম। এরপর তারা তাকে জিজ্ঞাসা করে, এ ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তখন সে বলে, ইনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা আর জিজ্ঞাসা করে, তুমি এ কী রূপে জানলে? তখন সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি, এর উপর ঈমান এনেছি এবং একে সত্য বলে বিশ্বাস করেছি। এরপর আসমান থেকে একজন আহ্বানকারী এরূপ ঘোষণা দিতে থাকে, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে। তার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও, তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। বর্ণনাকারী বলেন, তখন তার কবরে জান্নাতের মৃদুমন্দ বাতাস ও খুশবু আসতে থাকে এবং সে ব্যক্তির কবরকে দৃষ্টিসীমা পর্যন্ত বিস্তৃত করে দেওয়া হয়। বর্ণনাকারী বলেন, আর তার কাছে আসবে একজন লোক, যার চেহারা সুন্দর, পোশাক উত্তম এবং গন্ধ মনোমুগ্ধকর, আর সে বলবে, যা তোমাকে আনন্দ দিবে সেটা সুসংবাদ গ্রহণ করো। এটাই সেদিন যার ওয়াদা তোমাকে করা হতো। তখন মৃত মুমিন ব্যক্তি বলবে, আপনি কে? আপনার চেহারা তো কল্যাণের কথা নিয়ে আসছে। তখন সে লোকটি বলবে, আমি তোমার শতামল। তখন মুমিন ব্যক্তি বলবে, হে আল্লাহ, কিয়ামত অনুষ্ঠিত করো, যাতে আমি আমার পরিবার ও ধন সম্পদের কাছে ফেরত যেতে পারি। বর্ণনাকারী বলেন, আর যখন কাফির বান্দা দুনিয়া থেকে সম্পর্কচ্যুতি ঘটাবে এবং আখিরাতের দিকে অগ্রসর হবে, তখন আসমান থেকে কালো মুখমণ্ডল বিশিষ্ট শক্ত কঠোর ফেরেশতাগণ অবতরণ করেন। তাদের সাথে থাকবে জীর্ণশীর্ণ পশমের কাপড়। তারা তার জন্য তারই চোখের দিগন্ত সীমায় বসবে। তারপর মালাকুল মাউত আসবে, সে তার মাথার কাছে বসবে। তখন সে বলবে, হে দুরাচারী আত্মা, বের হয়ে আসো আল্লাহর অসন্তুষ্টি এবং গজবের দিকে। বর্ণনাকারী বলেন, তখন তার রূহ তার সারা শরীরে ছড়িয়ে পড়বে। তখন মালাকুল মাউত তাকে সারা শরীর থেকে এমনভাবে টেনে হিচড়ে বের করে আনবে, যেমনইভাবে ভেজা পশম থেকে লোহার গরম শলাকা বের হয়ে করে আনা হয়। অতঃপর মালাকুল মাউত রূহকে গ্রহণ করবেন।
গ্রহণ করার ক্ষণিক মাত্র পার হওয়ার পর ফেরেশতাগণ সেটাকে সে জীর্ণশীর্ণ পশমের কাপড়ে রাখবে, আর তার থেকে বের হতে থাকবে জমিনের বুকের সবচেয়ে পচা দুর্গন্ধ যুক্ত গলিত লাশের প্রকট গন্ধ। অতঃপর তারা সেটা নিয়ে উপরে উঠতে থাকবে। যখনই তা কোনো ফেরেশতাদের সমাজ অতিক্রম করবে, তখনই তারা বলবে, কি খবিশ রূহ এটা। তখন তারা বলবে, এটা অমুকের পুত্র অমুক। দুনিয়ার বুকে সে যত খারাপ নামে অভিহিত হতো সেটি দিয়ে পরিচয় দেওয়া হবে। অতঃপর তাকে নিয়ে প্রথম আসমানের কাছে আসা হলে আসমানের দরজা খুলতে চাওয়া হবে, কিন্তু তার জন্য আসমানের দরজা খোলা হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের জন্য আসমানের দরজাসমূহ খোলা হবে না, আর তারা জান্নাতেও প্রবেশ করবে না যতক্ষণ না সুই বা ছিদ্র দিয়ে উট প্রবেশ করে। সূরা ৭ আল আরাফ ৪০। তখন আল্লাহ তাআলা বলেন, তার আমলনামাটি জমিনের নিচে সিজ্জিনে লিখে নাও। তখন তার রূহ অসম্মানের সাথে নিক্ষেপ করা হবে। তারপর রাসূল বললেন, আর যে কেউ আল্লাহর সাথে শরিক করল সে তো যেন আসমান থেকে পড়ে গেল আর তাকে পাখি ছো মেরে নিয়ে গেল আর বাতাস তাকে দূরে কোনো স্থানে ফেলে দিল। সূরা ২২ আল হজ ৩১। আর তখন তার রূহ তার শরীরে ফেরত পাঠানো হয়। তখন তার রূহ তার শরীরে ফেরত পাঠানো হয়। তখন দুজন ফেরেশতা এসে তাকে বসায় এবং প্রশ্ন করে, তোমার রব কে? তখন সে বলে, হা হা লা আদরি, অর্থাৎ আফসোস, আমি তো জানি না। এরপর তারা তাকে জিজ্ঞাসা করে, তোমার দিন কি? সে বলে, আফসোস, আমি জানি না। এরপর তারা তাকে জিজ্ঞাসা করে, এ ব্যক্তিকে যাকে দুনিয়াতে তোমাদের কাছে পাঠানো হয়েছিল? তখন সে বলে, হাই আফসোস, আমি জানি না। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী এরূপ বলতে থাকে, সে মিথ্যা বলেছে। তার কবরে আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তাকে আগুনের পোশাক পরিয়ে দাও, আর তার কবর থেকে জাহান্নামের দিকে একটা দরজা খুলে দাও, যাতে তার কবরে জাহান্নামের আগুনের প্রচণ্ড তাপ ও ভাব আসতে থাকে। এরপর কবর তার জন্য এতই সংকুচিত হয়ে যায় যে তার পাঁজরের এক পাশ অপর পাশে চলে যায়। আর তার কাছে একজন লোক আসে অত্যন্ত কুৎসিত চেহারায়, বিদঘুটে ভীতিপ্রদ কাপড়ে, চরম দুর্গন্ধ নিয়ে, আর বলে, যা তোমার খারাপ লাগবে তা নিয়ে তুমি খুশি হও। এটা তোমার সেদিন যার ওয়াদা তোমাকে করা হতো। তখন মৃত কাফির লোকটি বলবে, তুমি কে? তোমার চেহারা তো যাবতীয় অকল্যাণ নিয়ে এসেছে। তখন সে লোকটি বলবে, আমি তোমার খারাপ ও কুৎসিত আমল। তখন সে মৃত কাফির লোকটি বলতে থাকবে, হে আমার রব, কিয়ামত অনুষ্ঠিত করবেন না? আবু দাউদ ৪৭৫৩, মুসনাদে আহমদ ১৮৫৩৪, সহিহ সনদে। ৮ ইবনে শিহাব রাহিমাহুল্লাহ বর্ণিত হাদিসে এসেছে, ইবনে শিহাব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, আমাকে উরওয়া ইবনে জুবাইর অবহিত করেছেন, তিনি আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমাকে বলতে শুনেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন।
তাতে তিনি কবরে মানুষ যে কঠিন পরীক্ষার সম্মুখীন হবে তার বর্ণনা দিলে মুসলিমগণ এমন উচ্চস্বরে কাঁদতে লাগলেন যে আমার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে বাধা সৃষ্টি হতে লাগলো। যখন কান্নাকাটি থেমে গেল তখন আমি আমার নিকটবর্তী এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, আপনাকে আল্লাহ তাআলা রহম করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার শেষে কি বলেছিলেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নিকট ওহী এসেছে যে তোমরা দাজ্জালের ফিতনার ন্যায় কবরে ফিতনার সম্মুখীন হবে। মূল অংশ দেখুন সহিহ বুখারী 1373, নাসাই 2062, সহিহ সনদে। 9, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, অর্থাৎ একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জার গোত্রের একটি প্রাচীর বেষ্টিত বাগানে তার একটি খচ্চরের উপর সওয়ার ছিলেন। এ সময় আমরা তার সঙ্গে ছিলাম। হঠাৎ সেটি খচ্চর লাফিয়ে উঠল এবং তাকে ফেলে দেওয়ার উপক্রম করল। দেখা গেল সেখানে 6টি কিংবা 5টি অথবা 4টি কবর রয়েছে। বর্ণনাকারী বলেন, জুরাইদি অনুরূপ বর্ণনা করতেন। অতঃপর তিনি জিজ্ঞেস করলেন, এ কবরবাসীদেরকে কে চিনে? তখন এক ব্যক্তি বললেন, আমি চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তারা কখন মারা গেছে? তিনি বললেন, তারা শিরকের অবস্থায় মারা গেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই উম্মতকে তাদের কবরের মধ্যে বিপদগ্রস্ত করা হবে। তোমরা মৃত ব্যক্তিকে দাফন করা বর্জন করবে এই আশঙ্কা না হলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন তিনি তোমাদেরকেও কবরের আযাব শোনান যা আমি শুনতে পাচ্ছি। অতঃপর তিনি আমাদের প্রতি তার মুখমণ্ডল ফিরিয়ে নিয়ে বললেন, তোমরা সকলে জাহান্নামের শাস্তি থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। তারা সাহাবীগণ বললেন, জাহান্নামের শাস্তি থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর তিনি বললেন, তোমরা সকলে কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। সাহাবীগণ বললেন, কবরের আযাব থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই। অতঃপর বললেন, তোমরা প্রকাশ্য ও গোপনে সমুদয় ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। তারা বললেন, প্রকাশ্য ও গোপন সমুদয় ফিতনা থেকে আমরা আল্লাহর নিকট আশ্রয় চাই। এরপর তিনি আবারও বললেন, তোমরা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট পানাহ চাও। তারা সাহাবীগণ বললেন, দাজ্জালের ফিতনা থেকে আমরা আল্লাহর নিকট পানাহ চাই। মুসলিম 2867। 10, আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে এসেছে, অর্থাৎ একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য ডুবে যাওয়ার পরে বের হলেন। তখন তিনি একটি আওয়াজ শুনতে পেলেন। অতঃপর তিনি বললেন, ইয়াহুদীদের কবরে আযাব হচ্ছে। বুখারী 1375, মুসলিম 2769। হাদিসে উল্লেখিত ফিতনার ব্যাখ্যা। ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা। জীবন মৃত্যুর ফিতনা বলতে কি বোঝানো হয়েছে এ ব্যাপারে কয়েকটি মত রয়েছে। 1, জীবনের ফিতনা হচ্ছে মানুষ তার জীবনে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে পড়া, প্রবৃত্তির অনুসরণ করা, সর্বোপরি খারাপ পরিণতির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় হওয়া, খারাপ লোকদের আহ্বানে সাড়া দেওয়া, নাস্তিকতা ও ফিতনা ফাসাদ ছড়িয়ে দেওয়া এবং দিন বিরোধী কাজে লিপ্ত হওয়া, দুনিয়ার জীবনে গুনাহ ও বিদআতে লিপ্ত হওয়া, কুফরি করে বসা, সন্দেহ কিংবা প্রবৃত্তির কাছে আত্মসমর্পণ করা, হক ও বাতিল অস্পষ্ট হয়ে যাওয়া, ফলে পথভ্রষ্টতাই জীবনের পাথে হয়ে যায়।
আল্লাহর জিকির থেকে দূরে রাখে এমন জিনিস নিয়ে ব্যস্ত থাকা। বস্তুত যা আল্লাহর আনুগত্য থেকে দূরে সরাবে তাই ফিতনা। আখিরাত ভুলে যাওয়া। আল্লাহ বলেন, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত উত্তম ও চিরস্থায়ী। সূরা আল-আ'লা 16। সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়া যে তার কারণে আল্লাহর স্মরণকে সে উপেক্ষা করে বসে। কোরআনে কারিমে আল্লাহ বলেন, তোমাদের সন্তান ও সম্পদ তো ফিতনাই। সূরা আল-আনফাল 28, সূরা আত-তাগাবুন 15। অথবা সন্তান সন্ততিতে ইসলাম ও ইমানি শিক্ষা প্রদান করা থেকে বিরত রেখে দুনিয়াদার বানিয়ে দেওয়া অথবা তাদেরকে যথাযথভাবে লালন পালন না করা। 2. মৃত্যুর ফিতনা হচ্ছে কবরে পরীক্ষা তথা প্রশ্নোত্তর পর্বের সম্মুখীন হওয়া। কারণ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের কবরে কানা দাজ্জালের মতো বা তার মতো পরীক্ষায় নিপতিত হবে। বুখারী 1053, মুসলিম 905। মৃত্যুর সময় জিন, শয়তান বা মানব শয়তান দ্বারা ঈমান হারা হওয়া, এমনকি শয়তান পিতামাতার সুরত ধরে এসে তাকে ইয়াহুদি কিংবা নাসরানি হতে বলবে। আর এই ফিতনা তো বিশাল ফিতনা। মাসিহ আদ-দাজ্জালের ফিতনা। মাসিহ আদ-দাজ্জাল সম্পর্কে কিছু আলোচনা না করলে বিষয়টি অপূর্ণাঙ্গ থেকে যাবে। এ বিষয়ে সংক্ষিপ্ত কথা হলো, শেষ জামানায় আদম সন্তানদের থেকে এক লোক বের হবে যার কারণে অনেকেই বিভ্রান্ত হবে। সে কানা হবে, তার দু চোখের মাঝখানে কাফারা আরবিতে লেখা থাকবে। ঈমানদার মাত্রই তা পড়তে পারবে, যদিও সে অক্ষর জ্ঞানবিহীন ব্যক্তি হয়। তাকে মাসিহ বা মুছে ফেলা ব্যক্তি বলা হবে, কারণ তার ডান চোখ মুছে ফেলার মতো হবে। অথবা সে যেহেতু সারা দুনিয়া সফর করবে, যেন সে সারা দুনিয়া জরিপ করে ফেলেছে, তাকে দাজ্জালও বলা হবে, কারণ সে যাবতীয় ভেলকিবাজি, মিথ্যা ও ধোঁকাবাজির সমারোহ ঘটাবে। সে পূর্ব দিকের কোনো দেশ থেকে বের হবে, অল্প সময়ের মধ্যে সারা দুনিয়া ঘুরতে সক্ষম হবে, যেমনটি মেঘমালার পিছনে বাতাস তাড়িয়ে বেড়ালে যা হয় তা হবে। সে সকল দেশ, জনপদ, উপত্যকা ও গ্রাম অঞ্চলে ঘুরে বেড়াবে, তবে মক্কা ও মদিনা তার আয়ত্তের বাইরে থাকবে। সে সেখানে প্রবেশ করতে সক্ষম হবে না। সে নিজেকে রব দাবি করবে। আল্লাহ তার হাতে কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটাবেন, যার কারণে মানুষ অনবরত তার ধোঁকায় পড়ে যাবে। এমনকি সে কোনো জনপদের লোকদেরকে রব হিসেবে তার প্রতি ঈমান আনতে বলবে, তখন তারা তার উপর ঈমান আনবে। আর সে আকাশকে বলবে বৃষ্টি দিতে, সাথে সাথে বৃষ্টিও হবে। তাদের ভূমি সকল প্রকার ফল ফসলাদিতে ভরে যাবে। অপর কোনো জাতির কাছে গিয়ে তাদেরকে তার রুবুবিয়্যাতের উপর ঈমান আনার আহ্বান জানাবে, তারা অস্বীকার করবে, ফলে তারা দুর্ভিক্ষে পড়বে। কোনো পতিত ভূমিতে গিয়ে বলবে, তোমরা যাবতীয় খনিজ সম্পদ বের করে দাও, আর তখনই তা বের হয়ে দাজ্জালের পিছু নিবে। তার সাথে জান্নাত ও জাহান্নাম থাকবে, তারা তার অনুসরণ করবে। যারা তার অনুসরণ করবে তাদেরকে তার জান্নাতে, আর যারা তার অনুসরণ করতে অস্বীকার করবে তাদেরকে তার জাহান্নামে।
নিক্ষেপ করবে। মূলত তার জাহান্নাম হবে জান্নাত, আর জান্নাত হবে জাহান্নাম। এ লোকই হচ্ছে দাজ্জাল, যার শাব্দিক অর্থ প্রতারক। বহু সহিহ হাদিসে তার বের হওয়া প্রমাণিত। তার মধ্যে অন্যতম হচ্ছে যা সহিহ মুসলিমে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুমা বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে। সে 40 পর্যন্ত অবস্থান করবে। আমি জানি না 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর। তারপর আল্লাহ ঈসা ইবনে মারিয়ামকে পাঠাবেন। তিনি দেখতে উরওয়া ইবনে মাসউদের মতো। তারপর তিনি তাকে খুঁজবেন এবং ধ্বংস করবেন। সহিহ মুসলিম 2940। অনুরূপভাবে বুখারী ও মুসলিমে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মাঝে দাঁড়িয়ে আল্লাহর উপযুক্ত প্রশংসা করলেন। তারপর দাজ্জালের কথা উল্লেখ করে বললেন, আমি তোমাদেরকে তার দাজ্জাল সম্পর্কে সাবধান করছি। প্রত্যেক নবী তার জাতিকে তার সম্পর্কে সাবধান করেছিল। নূহ তার জাতিকে তার সম্পর্কে সাবধান করেছিল। তবে আমি তোমাদেরকে এমন একটি কথা বলে দিচ্ছি যা কোনো নবী তার জাতিকে বলেনি, আর তা হচ্ছে, তোমরা জানো যে সে কানা, অথচ আল্লাহ কানা নন। সহিহ বুখারী 3057, সহিহ মুসলিম 169। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বের হওয়ার কথা শোনার পর তার কাছে যাওয়া থেকে সাবধান করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে, আল্লাহ শপথ করে বলছি, কোনো লোক তার কাছে আসবে, তারপর তার বিভিন্ন প্রকার প্রতারণার সময়ে তার ঈমানের ব্যাপারে সন্দিহান হয়ে দাজ্জালের অনুসরণ করতে শুরু করবে। যে কেউ তার কথা শুনতে পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সূরা কাহাফের প্রথম আয়াতগুলো পড়তে বলেছেন, আর তা হচ্ছে সূরার প্রথম থেকে 10টি আয়াত। যে কেউ তা মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। জমিনের বুকে 40 দিন থাকবে। তখনকার একদিন হবে 1 বছরের মতো, একদিন হবে 1 মাসের মতো, আর একদিন হবে 1 সপ্তাহের মতো। বাকি দিনগুলো স্বাভাবিক দিন হবে। তারপর ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন। তাকে তিনি ফিলিস্তিনের বাবুল লুদ নামক জায়গাতে পেয়ে সেখানেই হত্যা করবেন। হাদিসে উল্লেখিত বিশেষ দোয়াটির গুরুত্ব। এই দোয়াটির বৈশিষ্ট্য হচ্ছে, এতে আখিরাতের ক্ষতি করবে এমন সব বিষয় থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করা হয়েছে। কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার অর্থ পরবর্তী সকল ধাপের বিচার কার্য সহজ হওয়া। তদুপরি জাহান্নাম, যা সবচেয়ে বড় আযাবের জায়গা, তা থেকেও মুক্তির জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়েছে। তারপর জীবনের যাবতীয় ফিতনা আর মৃত্যুর সময়কার ফিতনা থেকেও আশ্রয় প্রার্থনা করা হয়েছে। সবশেষে এমন ফিতনা থেকে আশ্রয় চাওয়া হয়েছে যাতে কেউ পড়ে গেলে তার ঈমান নষ্ট হওয়া প্রায় নিশ্চিত। সুতরাং এর মাধ্যমে একজন ঈমানদার বান্দা দুনিয়া ও আখিরাতের কল্যাণই চাইল। এই দোয়াটি যদিও অধিকাংশ ফকিহ সুন্নাত বলে থাকেন, কিন্তু কোনো কোনো মুহাদ্দিস হাদিসে রাসূলে আগত নির্দেশ সূচক শব্দের কারণে সেটাকে ওয়াজিব বলেছেন।
হাদিসের শিক্ষা: ১. ফরজ ও নফল সর্বপ্রকার সালাতের শেষের তাশাহুদে এ 4 প্রকার জিনিস থেকে আশ্রয় চাওয়ার নির্দেশ। কোন আলেম তা ওয়াজিব বলেছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেছেন আর করতে নির্দেশনা দিয়েছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখেছো সেভাবে সালাত আদায় করো। 2. হাদিসে বর্ণিত 4টি জিনিস খুবই মারাত্মক হওয়া সাব্যস্ত হলো। 3. কবরের আযাব ও জাহান্নামের আযাব সাব্যস্ত করা হয়েছে, যা যথাযথ ও হক। এর উপর ঈমান আনা অত্যাবশ্যক। 4. মৃত্যুর সময়ের ফিতনা অত্যন্ত ভয়াবহ হওয়ার বিষয়টি সাব্যস্ত হলো। 5. দাজ্জাল বের হওয়ার বিষয়টি সাব্যস্ত হলো। আরও সাব্যস্ত হলো যে তার ফিতনা বা পরীক্ষা অত্যন্ত ভয়াবহ। 6. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক উম্মতের প্রতি দয়াদ্র ও রহমদিল হওয়া। 7. যাবতীয় অকল্যাণের মূল বিষয় সন্দেহ ও প্রবৃত্তির তাড়না থেকে বেঁচে থাকার চেষ্টা করা ও দোয়া করা। 8. খারাপ পথের দিকে আহ্বানকারীদের খপ্পরে পড়া থেকে আশ্রয় প্রার্থনা। বস্তুত এরা মানুষের সামনে সংস্কারকের ভূমিকায় অবতীর্ণ হয়। পরবর্তীতে স্পষ্ট হয় যে তারা আদতেই ফিতনাবাজ, দ্বীন ও ফজিলত বিনষ্টকারী। 9. যখন শুধু মাসিহ বলা হবে তখন তা দ্বারা ঈসা আলাইহিস সালামকে বোঝানো হয়, কিন্তু যখন দাজ্জালকে বোঝানো হয় তখন তার সাথে দাজ্জাল শব্দ যোগ করতে হয়। 10. জীবন ও মৃত্যুর সময়ের ফিতনা থেকে বেঁচে থাকার চেষ্টা করার পাশাপাশি এর জন্য দোয়াও করতে হবে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته